আজকে কয়েকটা তিতাসত্ত্ব কথা বলবো। অনেক আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে না, আবার অনেক আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে, আমার সাথে সহমত পোষণ করবেন। আর আপনাদের ভাইয়ার যেহেতু গত সপ্তাহে বার্থডে ছিল, সেই জন্য কিন্তু তার জন্য তেমন কিছু করতে পারিনি, যেহেতু বেড়াতে গিয়েছিলাম সেই জন্য। তো বাসায় ফিরে তার জন্য একটু কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম, সেই রেসিপিও থাকছে আর সাথে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বা অনেকেই প্ল্যান করছেন যে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাদেরকে গাইডলাইন মেনে কাজ করতে হবে। অনেকেই দেখা যাচ্ছে কি যে পারমিশন না নিয়ে কোলাবোরেশন করে ফেলছেন, পারমিশন না নিয়ে টেক দিচ্ছেন। টেক জিনিসটা খুবই বিরক্তিকর। আপনারা কিন্তু এই কাজগুলো অনেকেই করছেন উইদাউট পারমিশন না নিয়ে যদি আপনি কাউকে টেক করেন, তাহলে সে যদি অ্যাপ্রুভ না করে, তাহলে আপনার লাভটা কি হলো বলেন তো? কোনো লাভই নাই। সেই জন্য কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে তারপর হচ্ছে টেকটা করবেন। আমি কখনোই আমার পেজে কারো ট্যাগ অ্যাপ্রুভ করি না। আমার পেজে যখন কেউ ট্যাগ করে তখন কিন্তু সেটা অনলি মি থাকে, আমি পরবর্তীতে সেটা রিমুভ করে দিই। সেটা কিন্তু আপনার পেজের জন্য অনেক বেশি ক্ষতিকর, বা আপনার প্রোফাইলের জন্য, যেটা নিয়ে কাজ করছেন না কেন। সেই জন্য কিন্তু উইদাউট পারমিশন কখনো আমাকে ট্যাগ করবেন না। আমাকে না শুধু, সেটা আমি সকল মানুষের ক্ষেত্রে বলবো, যার যার পেজে আপনি ট্যাগ দিচ্ছেন বা প্রোফাইলে ট্যাগ দিচ্ছেন, অবশ্যই তার কাছে পারমিশন নিয়ে নেবেন। সে যদি অ্যাপ্রুভ না করে, তাতে করে কিন্তু আপনার পোস্টের হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। যাই হোক, এদিকে হচ্ছে বিরিয়ানির সব মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি বিরিয়ানির প্যাকেট মশলা ছাড়াও কিন্তু বাটা মশলাগুলো ব্যবহার করেছি। আর আমরা যেহেতু এখন দুজনেই রুগী হয়ে গিয়েছি, দুইজনেরই কিন্তু এখন ডায়েটে থাকার কথা, মানে ডাক্তার থেকে বলে দিয়েছে ওজন কমাতে হবে, বিভিন্ন রকমের সমস্যা আমাদের দেখা দিয়েছে, দুইজনেই ডায়াবেটিসের রুগী হয়ে গিয়েছে। সেই জন্য কিন্তু এখন দেখা গিয়েছে যে এত বেশি অয়েলি খাবার আমাদের জন্য পুরোটাই নিষেধ। সেই জন্য আমি খুব অল্প অল্প করে সব কিছু ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন। খুবই অল্প সময়ের মধ্যে এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা দেখালাম, কারণ হচ্ছে আমি এর আগেও বিরিয়ানির অনেক রেসিপি শেয়ার করেছি, সেই জন্য আজকে ইলাবোরেটলি কোনো রেসিপি শেয়ার করলাম না। আজকে খুবই দ্রুততার সাথে শেয়ার করলাম। আসলে আপনাদের ভাইয়ার বার্থডেতে একটা কেকও কাটা হয়নি, আমার ছেলে খুব মন খারাপ করেছিল, প্লাস আমার মা, সবার সাথে যেহেতু ছিলাম, ভাইয়াদের বাসায় ছিলাম, তখন কিন্তু সবাই বলেছিল যে আসলে কেকটা আনার জন্য, কিন্তু বৃষ্টি ছিল এত বেশি যে কেক আনার মতো আমার সিচুয়েশন ছিল না, বাসায় বন্দি ছিলাম। তো যাই হোক, তারপরেও কিন্তু সে খুশি হয়েছে, উইশ করেছি, সেটাই সবচেয়ে বড় কথা। সে তো আমাকে উইশ করতে ভুলে গিয়েছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন, নতুন যারা আছেন, পুরাতনরা এই ভুলগুলো করে না, নতুনরা সাধারণত করে থাকে, অন্যকে ট্যাগ দিয়ে থাকে। আপনারা কখনোই কারো পারমিশন ছাড়া ট্যাগ দিবেন না কারো পেজে অথবা প্রোফাইলে, তাহলে কিন্তু সে আপনার পেজটাকে রিমুভ করে দিবে, অথবা আপনাকে এমনও হতে পারে যে আপনার উপর বিরক্ত হয়ে সে আপনাকে আনফলো অথবা ব্লকও করে দিতে পারে। সেই জন্য কিন্তু আপনি আপনার ফলোয়ার হারাবেন। এই ভুলগুলো করা যাবে না। আপনি আপনার যোগ্যতা এবং দক্ষতায় সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য, আপনার পেজে অডিয়েন্স বাড়ানোর জন্য। অনেকেই আমাকে রিকোয়েস্ট করে ফলোয়ার বাড়ানো কিভাবে যায়। আমি বলবো যে নিজের যোগ্যতা থাকলে অবশ্যই আপনি ফলোয়ার বাড়াতে পারবেন, টেকনিক শুধু জানলেই হলো। কারণ অন্যের ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে এবং রিপ্লাই কমেন্ট করতে হবে, বা আপনি যদি কমেন্ট ব্লকের চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি রিয়াকশন দিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি সময় লস হচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন আমাকে প্রমোট ভিডিও করে দেন, এটা করে দেন, সেটা করে দেন, সেক্ষেত্রে আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি কাউকে নিয়ে এখন পর্যন্ত ওইভাবে প্রমোট ভিডিও করিনি, স্টার সেন্টারদেরকে নিয়েই আমি ভিডিও তৈরি করি না, খুব বেশি প্রয়োজন না পড়লে। সেক্ষেত্রে দেখা গিয়েছে কি যে অনেকেই মন খারাপ করে, মন খারাপ করলে আমার কিছু করার নেই, কারণ আমি পার্সোনালি কাউকে আসলে আমার পেজে উঠাতে পারবো না, সে যদি অ্যাক্টিভ না থাকে। আমি অ্যাক্টিভ ইউজারদের জন্য সব কিছু করতে পারবো। আপনি যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে অবশ্যই আপনার ফলোয়ার এমনিতেই আসবে, আমাকে রিকোয়েস্ট করার প্রয়োজন নেই। আমার আজকের এই কথাগুলো যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি অনেক বেশি দুঃখিত। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।